আজরাইল ফেরেশতাটা আমরা জানি, আজরাইল নামে কোনো কোরআনেও নাই হাদিসেও নাই। তবে কি আছে, মালাকুল মাউত আছে। কি আছে? মালাকুল মাউত। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যুর ফেরেশতা মানে আজরাইল আলাইহিস সালাম। এই মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি এমন একজন ফেরেশতা যে ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের জান কবজ করে নেওয়ার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি কিন্তু একজন, কিন্তু সকলের জান কিন্তু একা তিনি কবজ করেন না। আমাদের বাংলাদেশে তো এক সময় কত মানুষ মারা যেতেছে, আর অন্যান্য দেশে তো আছেই। তো কথা হচ্ছে, হযরত আজরাইল আলাইহিস সালামের অধীনে লক্ষ কোটি ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। যখন যেখানে যেই সময় মৃত্যুবরণ করবে, হযরত আজরাইল আলাইহিস সালামের আন্ডারে ফেরেশতারা কাজ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষ মারা গেল, এটা কোনো জান কবজ করতে কোনো কষ্টদায়ক না। আমার ভাইয়েরা, হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি এই মৃত্যুর দায়িত্বটা কিভাবে পাইলেন? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পৃথিবীর বুকে এক সময় জিনেরা বসবাস করত। জিনেরা, মানুষ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এক সময় ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যত জিন আছে সবগুলোকে সরায় দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব। এরপর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেন কোনো জিন বসবাস এইভাবে মানুষের মতো করতে না পারে, সেই জন্য ওই সমস্ত আস্তানা দূর করে দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে একজন একজন করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কাবা ঘরের কাছ থেকে মাটি নেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, তুমি জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাইয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আমার আদমকে আমি তৈরি করব, তার দেহকে আমি তৈরি করব। হামদ বেহুদ মার খুদায়ে পাকের, হামদ বেহুদ মার খুদায়ে পাকের, আকে ইমাদ দাদে মুশতে খাকের, আকে ইমাদ দাদে মুশতে খাকের। এরপর আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন নাকি মাটি নেওয়ার জন্য আসছেন, মাটি নিতে আসছেন, তখন মাটি অনুনয় বিনয় করে বলতেছেন, ও জিবরাইল, আমার কাছ থেকে তুমি মাটি নিও না, আমি অসহায়, আমার কাছ থেকে নিও না, আল্লাহর কসম করে আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলি। জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি এই কথা শুনলেন মাটির পক্ষ থেকে, তখন মায়া লেগে গেছে। মায়া লাগানে আর মাটি নেই, চলে গেছে। যাই আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আপনি বলেছেন মাটি আনার জন্য, মাটি তো আমি আনতে পারি নাই, মাটি তো আপনার কসম করে, আপনার অনুনয় বিনয় করে, আপনার নাম বলে বলতেছে, আমার তো মায়া লেগে গেছে, আমি মাটি আনতে পারলাম না। এরপর হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে আবার মাটি নেওয়ার জন্য বললেন। ওই মাটির কাছে যখন নাকি হাত রাখবেন, তখন ওই মাটি আবার ওই জিবরাইল আলাইহিস সালামের কাছে যেভাবে বলেছে, এই যে মিকাইল আলাইহিস সালামের কাছে এইভাবে বলতেছে, আবার মায়া লাগে গেছে, চলে গেছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন। তিনিও আসলেন। আসার পরে যখন নাকি মাটি নিতে চাইলেন, মাটি আবার অনুনয় বিনয় করে বলতেছে, আমি অসহায়, আমার কাছ থেকে মাটি নিও না, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে অনুরোধ করি। আবার চলে গেছেন এই ফেরেশতা। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যাও ও আজরাইল, তুমি যাইয়া
জমিন থেকে মাটি নিয়ে আসো, এক মুষ্টি মাটি। এরপরে যখন আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে নেওয়ার জন্য জমিনের মধ্যে হাত রাখবেন, তখন ওই তাদের কাছে যেইভাবে বলেছে আল্লাহর দোহাই দিয়ে বলতেছে, আবার এইভাবেই আজরাইল আলাইহিস সালামের কাছে বলতেছে, আমাকে, আমি অসহায়, আমার কাছ থেকে আপনি মাটি নিয়েন না, আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করে। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও মাটি, তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমার কাছে অনুরোধ করতেছো মাটি না নেওয়ার জন্য, শুনে রাখো, সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, সে আল্লাহর হুকুমেই আমি তোমার থেকে মাটি নিয়ে যাব, আমি তোমার কথা শুনতে পারবো না। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি, এক মুষ্টি মাটি আল্লাহর দরবারে নিয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন, আরে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তাদের দ্বারা এই দায়িত্ব দিলে কাম হবে না, দিতে হবে আজরাইলকেও। আজরাইল, তুমি পাস করেছ, তোমাকে ওই মানুষের জান কবজ করার মতো তোমার দক্ষতা আছে, তোমার সেই যোগ্যতা আছে, ঠিক আছে, তোমাকে আমি দায়িত্ব দিলাম, মানুষের জান তুমি কবজ করবা। এরপর আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এত কঠিন দায়িত্ব আল্লাহ, আমার দ্বারা নেওয়া সম্ভব না, আমি নিতে পারবো না, মানুষ আমাকে বদদোয়া দিবে, আমাকে অনেক অনেক রকমের বলবে যে এত দুষ্ট, এরকম মায়াহীন ফেরেশতা আজরাইল, এইভাবে আমার কাছে মানুষেরা অনেক ধিক্কার দিবে, অনেক কষ্ট পাবে, আমি মানুষের জান কবজ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমার দোষ কেউ দিবে না, আমি সিস্টেম মতো তোমাকে আনার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলে। সিস্টেম কি? আরে যখন নাকি মানুষ মারা যাবে তখন হয়তো কোনো রোগ শোক দেব, অথবা কোনো বিপদের মধ্যে ফেলবো, অথবা অ্যাক্সিডেন্টের মধ্যে দেব, অথবা যে কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা সমস্যার মধ্যে ফেলে আমি তাকে আনবো, কিন্তু তোমার দোষ দিবে না। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ, তাহলে নেওয়া যায়। আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়েছেন।